মেগাস্টার সাকিব খানের বরবাদ ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পুরো হিস্ট্রি ক্রিয়েট করেছে, যার অভিনয়ে অডিয়েন্স পুরো পাগল। দ্বিতীয় বলতেই হচ্ছে ডাইরেক্টর মেহেদী হাসান হৃদয়, এবং তৃতীয় নাম আসছে প্রডিউসার, যে এই ফিল্মটায় পয়সা ঢেলেছে অ্যাকচুয়ালি মেক করার জন্য, সারিন আক্তার সুমি। এদের জন্যই কিন্তু আজকে বরবাদ সেই জায়গা সেই লেভেলে পৌঁছেছে। মানে বরবাদ এক কথায় বলতে গেলে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা টার্ন অ্যারাউন্ড স্টোরি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌম্য, আবারও চলে এলাম তোমাদের কাছে আরো একটা রিয়াকশন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি মেগাস্টার সাকিব খানের বরবাদের অডিয়েন্স রিয়াকশন ভিডিও। সাকিব খান, মেগাস্টার সাকিব খান যে মেয়েদের কতটা ক্রাশ নায়ক, সাথে সেটাও আমরা দেখবো। এইরকমই একটা ভিডিও পোস্ট হয়েছে, চ্যানেলটার নাম হচ্ছে এসকে ফিল্মস বিডি, এবং ভিডিওটার টাইটেল হচ্ছে বরবাদ দেখে সাকিবের প্রেমে পড়েছে 3 কিশোরী। তো এই ধরনের এই ভিডিওটা আজকে আমরা দেখবো, এবং সাথে আমি আমার পার্সোনাল রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, যারা সাকিবিয়ান, যারা সাকিব খানকে ভালোবাসে, সাকিব খান ফ্যান, এই ভিডিওটা লাইক করে দেখতে থাকো ভিডিওটা। বাস্তবে যদি সম্ভব হতো আমি পাগল হয়ে যেতাম, শাকিব খানকে জড়াই ধরে একটা পিকচার তুলতাম। বাপ রে, যে শাকিব খানকে যদি আমি সামনে পাইতাম আমি অনেক জড়াই ধরতাম। কি কও? সাকিব খান ছিল এটা। মাই গড, ও মাই গড, মেগাস্টার সাকিব খান। ওই জিল্লু মাল দে, ওই জিল্লু হেলিকপ্টার রেডি কর। ওয়াও, সাকিব খান মানে এখন সাকিব খান না ভাই, ফুল ইন্ডাস্ট্রি এখন সাকিব খান মানে। ইয়েস ভাই, ইয়েস, একদম ঠিক কথা বলেছে। এখন সাকিব খান মানে শুধু সাকিব খান না, সাকিব খান মানে পুরো ফুল ইন্ডাস্ট্রি, ফুল ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। প্রত্যেকটা প্রজন্মে, প্রত্যেকটা কিংবদন্তি একটা করে স্টার আসে, কিন্তু আজ পর্যন্ত সাকিব খানের জায়গা কেউ না নিতে পেরেছে, আগামী দিনেও কেউ না নিতে পারবে, কেউ নিতে পারবে না। দ্য সাকিব খান ইজ দ্য সাকিব খান ইজ দ্য কিং খান, সাকিব খান, মেগাস্টার সাকিব খান। চলো না ভাই, ফুল ইন্ডাস্ট্রি এখন সাকিব খান মানে। শাকিব খানকে বলবো, শাকিব আই তো আরে বাল ভাই। বাবা রে, এরকম একটি মানে এই মুভি মনে হচ্ছে সারা রাত আজকে মাথা পিটে করবে। নুসরাত একটা হাফ করব আর চিমটি দেব, চাঁদ মামা চিমটি দিয়া যা রে। ঈদের ৮ম দিনে এসেও শাকিব খানের বরবাদ রীতিমতোই স্টার সিনেপ্লেক্সে ইতিহাস। আচ্ছা, ঈদের ৮ম দিনে এসেও কেন বলছে? এই ভিডিওটা পোস্ট হয়েছে কিন্তু 13 দিন হয়ে গেছে, ঠিক আছে? তারপর আমরা কিন্তু এই ভিডিওটা দেখছি, সেই কারণেই ৮ম দিন বলা হচ্ছে। কারণ তোমরা হয়তো কনফিউশন হয়ে যাবে, ভাই ঈদ তো অনেক দিন চলে গেছে, অলরেডি বরবাদ রিলিজ হয়ে গেছে, ২০-২২ দিন হয়ে গেল, এখন মাত্র ৮ দিন বলছে কেন? কারণ 13 দিন আগের ভিডিও আমরা এখানে দেখছি। আমরা জাস্ট দেখছি অডিয়েন্স রিয়াকশান। ভাই, বরবাদকে নিয়ে অডিয়েন্সের কি মতামত, কি রিয়াকশান দিয়েছে। ওকে, চলো। এসেও শাকিব খানের বরবাদ রীতিমতোই স্টার সিনেপ্লেক্সে ইতিহাস গড়ছে। অনেক ভালো ইতিহাস গড়ে ফেলেছে ভাই। আনএক্সপেক্টেড, যেটা চিন্তা করতে ওইটার অনেক 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 ভালো, মানে ওইটা অনেক বেশি ভালো হয়েছে আসলে। শাকিব খানের বরবাদ সিনেমা দেখার পর শাকিবের এক পাগল ভক্ত দেখুন কি বলছে। শুনি। মাইন্ড ব্লোয়িং। মানে সাকিব খানের মুভি আপনি যদি আগের দিনে পড়ে থাকেন তাহলে লস আচ্ছা। হবে। সাকিব খান মানে এখন সাকিব খান না ভাই, ফুল ইন্ডাস্ট্রি এখন সাকিব খান মানে। বরবাদ সিনেমা দিয়ে এইভাবে ইতিহাস গড়ছে স্টার সিনেপ্লেক্সের শাকিব খান। কারণ আমি তো সবগুলো দেখি নাই, বাট যতগুলোই দেখছি আজকেরটা এটার মতো কোনো মুভি হয় না এটলিস্ট সাকিব খানের। ওয়াও, শাকিব খানের সিনেমার প্রেমে পড়ে শাকিব খানকে নিয়ে মেয়ে ভক্তরা এসব কি বলছে দেখুন। কিন্তু আমার ইচ্ছা প্রপোজ করার, আমি করব। ওয়াও ভাই, সাকিব খানকে প্রপোজ করতে চায় বরবাদ ফিল্ম দেখে এতটাই ভালো লেগে গেছে ভাই। প্রথম থেকেই কিন্তু মেয়েরা সাকিব খানের ক্রাশ, এটুকু বলতে হবে। আর সাকিব খানের যত বয়স বেড়েছে তত মেয়েদের ক্রাশও বেড়েছে ভাই। ডিমান্ড বেড়েছে তবু কম হয় না, একেই বলে মেগাস্টার সাকিব খান। সেই কারণেই তো আমি বলছি মেগাস্টারের জায়গা না কেউ নিতে পেরেছে, আগামী দিনেও না কে নিতে পারবে। তোমরা কি মনে করছো?
কমেন্টে লেখো। সাকিবিয়ান হলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। কি বলছে দেখুন। কিন্তু আমার ইচ্ছা প্রপোজ করার, আমি করব। এখন তার রিঅ্যাকশন দেখার জন্য আমার ওয়েট করতে হবে। এক কথায় অসাধারণ। এক ভক্ত তো বলেই দিয়েছে, যতটুকু আশা করিনি তার চাইতে বেশি পেয়েছি এই বরবাদ সিনেমাতে। এটা শাকিব খানের সবচেয়ে বেস্ট মুভি। এরকম সিনেমা যদি বাংলাদেশে হয় তাহলে আরো হলিউড বলিউডের মুভি দরকার নেই। সাকিব খান ছিল এটা, মাই গড। আমার মনে হলো যে Oh my God. আমার থেকে এজে কম একটা সাকিব খান। ইয়েস, দীর্ঘ 25-26 বছর যাবত শাকিব খান কাজ করছে, এর মধ্যে সবচেয়ে ভালো সিনেমা হচ্ছে শাকিবের এই বরবাদ। কম্পেয়ার করলে Yes. আমি কোনো অংশে আমাদের বাংলাদেশি হিরোকে কম বলবো না। বেস্ট আমাদের সাকিব খান, ওয়ান অ্যান্ড অনলি। বরবাদ বরবাদ সিনেমাটি দেখতে দেখতে ইমোশনাল হয়ে গিয়েছি, লাস্টে তো আমি কান্নাই করে দিয়েছি। আমার খুব ভালো লেগেছে, মানে ক্লাইম্যাক্সটা সত্যিই ইমোশনাল ছিল, ক্লাইম্যাক্সটা। কান্নাই করে দিয়েছিলাম। এভাবেই স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের বরবাদ সিনেমাকে নিয়ে প্রশংসার ফুলঝুরি ছড়াচ্ছেন শাকিব খানের মেয়ে ভক্তরা। মানে ও কিন্তু একটু আগে বলছে যে মুভিটা দেখে এতটাই ভালো লাগছে যে শাকিব খানকে যদি আমি সামনে পাইতাম আমি অনেক জড়াই ধরতাম। একের পর এক Jackpot. শাকিব খানকে নিয়ে প্রশংসা, শাকিব খানের বরবাদ নিয়ে পজিটিভ রিভিউ। আর এরকম অ্যাক্টিং মানে মাইন্ড ব্লোয়িং ভাইয়া। এরকম অ্যাক্টিং মানে এই মুভি মনে হচ্ছে মানে সারা এরকম রাত আজকে acting- মাথা পিটে ঘুরবে। যা আজ সিনেমা পর্যন্ত প্রেমী ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা দেখেনি কেউ। মানুষকে সিনেমা হলমুখী করতে সাহায্য করবে। বরবাদ সাকিব খান বেস্ট, অনেক আগের থেকে অনেক উন্নতি হয়েছে, ভালো লাগছে। একটা সিনেমার সবচেয়ে বেশি গুরুত্ব থাকে হল রিভিউর উপর। সুযোগ পেলে কেনা ধরবো, অবশ্যই ধরবো, জাস্ট একটা হাক করবো আর চিমটি দেবো। চাঁদ মামা চিমটি দিয়া যা রে। যা স্টার চিমটি সিনেপ্লেক্স দেবে থেকে শাকিব সিঙ্গেল খানকে স্ক্রিন বলছে। প্রত্যেকটা ক্ষেত্রে শাকিব খানের বরবাদ দেখার পর প্রত্যেকটা দর্শক শাকিব খান সহ বরবাদ সিনেমাকে নিয়ে প্রশংসায় ভাসাচ্ছেন। কিন্তু মানে মেগাস্টার আর হচ্ছে স্টারের মধ্যে তফাৎ, এটা দেখতে হলে আপনাকে দাগি বরবাদ দুইটাই দেখতে হবে। যা এই বরবাদ আচ্ছা। সিনেমাকে আরো অনন্য উচ্চতায় নিয়ে যাবে। শুধু স্টার সিনেপ্লেক্স নয়, শাকিব খানের বরবাদ সিনেমার আচ্ছা, দর্শক এখানে একটা অডিয়েন্স বলল যে স্টার এবং মেগাস্টারের এখানেই তফাৎ, কম্পারিজন করলো কিন্তু। হ্যাঁ, সেই কারণেই বললো দাগি এবং বরবাদ দুটোই দেখতে হবে, কারণ দাগি নিসোর দাগি আর বরবাদ হচ্ছে মেগাস্টার সাকিব খানের বরবাদ। দুটো মুভি তোমরা যদি দেখে নাও কম্পেয়ার করে নিতে পারবে অ্যাজ এ সাকিব খানকে কেন মেগাস্টার বলা হয়। চলো, নিয়ে যাবে। শুধু স্টার সিনেপ্লেক্স নয়, শাকিব খানের বরবাদ সিনেমার দর্শক জায়গা দিতে না পেরে লেট নাইট শো চালাচ্ছে। যদি না দেখেন আপনি মেগাস্টারের আসলে মানে আসল যে রূপ বা তার যে yes, কেমন yes. হইতে পারে এটা আপনি আসলে ধরতেই পারবেন না। তো সকল শাকিবিয়ানরা Yes, yes, yes. ঈদের অষ্টম চলো, তো বন্ধুরা শুনলাম অডিয়েন্স রিটেনশন বরবাদের। জাস্ট এখানে আমার ওপিনিয়ন এটাই বলবো, যেভাবে অডিয়েন্স রিটেনশন আমি দেখতে পেলাম, মানে সাকিব খানকে যেভাবে ভালোবাসছে মানুষ, সাকিব খানের বই সিনেমা যেভাবে পছন্দ করছে, মানে আগামী দিনে সাকিব খানের ফিল্ম আসা মানেই এরকম তাণ্ডব হবে বক্স অফিসে। আবার তো তাণ্ডব মাচাতে আসছে। জাস্ট এখানে রিভিউ, হল রিভিউ এটাই বলে দিচ্ছি, আমি তো এটাই বুঝতে পারলাম। বাট হ্যাঁ, বইয়ের মধ্যে নিত্য নতুন আনতে হবে, যে একদম একই ধাঁচের যদি নিয়ে চলে আসে কিন্তু আবার মার খেয়ে যাবে ফিল্ম ইন্ডাস্ট্রি। ভাই নিত্য নতুন নিয়ে এসো, প্রত্যেকটা ফিল্মে আমরা আপগ্রেড চাই, আপডেটেড ভার্সন চাই, তাহলে কিন্তু ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি পুরো 360 ডিগ্রি মুভ করে যাবে, এটুকু শিওর। আর বরবাদ তো হিস্ট্রি ক্রিয়েট করেই দিয়েছে। জাস্ট ফাইনালি এখানে আমার ওপিনিয়ন এটাই। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। এই ধরনের কন্টেন্ট আরো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, অল দ্য বেস্ট, সাইনিং অফ।